আমি আইল পাইছিল, ও পেছনে পেছনে আসছিল, দিয়ে পেছনে ফেরিতে যেয়ে পেতে কোমরে পড়লো, আর আমি যে উপরতলা দিয়ে পড়ে গেলাম, ও পড়ে গেল, দুজনেতে অজ্ঞান। আমার যখন দৃষ্টিতে ঘুরলো তখন ওকে মাথারে ঢুকিয়ে দিয়েছিল, মাথারে ঢুকিয়ে তারপরে ওকে মুখে হাতে জল দিয়ে তারপরে আবার একটা লোক এলো, দুজনকে টেনে আমাদেরকে উঠিয়ে দিল। তারপরে আমি বললাম যে আর নাইও শেষ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েতের নিউপিট এলাকাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রামদেব কোল, যার বয়স আনুমানিক ৩৫ বছর এবং পেশায় তিনি ছিলেন একজন দিনমজুর। রামদেব কোলের পিতা বুধন কোল। রামদেব কোলের বিবাহিত জীবনে একটি 7 বছরের কন্যা সন্তানও আছে। এই নিয়েই তাদের সংসার এবং রামদেব কোল ভাগ চাষি হিসেবে জমিতে কাজ করতেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে। গতকাল দুপুরবেলায় হঠাৎ করেই প্রচণ্ড কালো মেঘ করে বৃষ্টিপাত শুরু হয়ে যায়, সঙ্গে বজ্রপাতও হতে থাকে। সেই সময় মাঠেই ছিলেন রামদেব কোল এবং তার সঙ্গে ছিলেন সাধন বাউরি। ওনারা দুজনেই যখন দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে তখন বাড়ির দিকে আসতে থাকেন এবং বাড়ির দিকে আসার সময় হঠাৎই বজ্রপাত শুরু হয়ে যায়। সেই বজ্রপাতে রামদেব কোল এবং সাধন বাউরি দুজনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। দূর থেকে স্থানীয় মানুষজন দেখতে পান যে তারা মাঠের মধ্যে পড়ে গেছেন। তখন তাদের দিকে দৌড়ে যান এবং ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই টেনে তোলার চেষ্টা করা হয় এবং তাদের জ্ঞান ফেরানোরও চেষ্টা করা হয়। এরপর ধীরে ধীরে সাধন বাউরির জ্ঞান ফিরলেও রামদেব কোল অজ্ঞান অবস্থাতেই ছিলেন। এরপর স্থানীয়রা স্বাস্থ্যকেন্দ্রে, লাউদোহা স্বাস্থ্যকেন্দ্রে তড়িঘড়ি তাদেরকে নিয়ে গেলে ওখানকার চিকিৎসক রামদেব কোলকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ফরিদপুর থানা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য রামদেব কোলের পার্থিব দেহটি নিয়ে যাওয়া হয়। আজ দুপুরবেলায় ময়নাতদন্তের পর দেহটি তার বাসভবন নিউপিট এলাকাতে আনা হলে শোকাচ্ছন্ন হয়ে পড়েন এলাকার মানুষজন। ওখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি মহাশয়। অঞ্চল সভাপতি গৌতম ঘোষ শোকার্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে জানালেন যে এই পরিবারের পাশেই তাঁরা আছেন এবং আগামী দিনেও এই পরিবারের পাশেই তাঁরা থাকবেন। তার মেয়ের জন্য পড়াশোনার সমস্ত ব্যবস্থা তিনি করে দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বজ্রপাতে মৃত্যুর জন্য যে সমস্ত সহায়তা করে থাকেন সেগুলিও তিনি যত শীঘ্র সম্ভব সেগুলির ব্যবস্থা করে দেবেন বলে জানালেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। আমি আইল পাইছিল, ও পেছনে পেছনে আসছিল, দিয়ে পেছনে ফেরিতে যেয়ে পেতে কোমরে পড়লো, আর আমি যে উপরতলা দিয়ে পড়ে গেলাম, ও পড়ে গেল, দুজনেতে অজ্ঞান। আমার যখন দৃষ্টিতে ঘুরলো তখন ওকে মাথারে ঢুকিয়ে দিয়েছিল, মাথারে ঢুকিয়ে তারপরে ওকে মুখে হাতে জল দিয়ে তারপরে আবার একটা লোক এলো, দুজনকে টেনে আমাদেরকে উঠিয়ে দিল। তারপরে আমি বললাম যে আর নাইও শেষ। তোমরা দুজন ছিলে, তোমার কোনো আঘাত কিছু হয়েছে? আমার কোমরটা দিয়ে তুমি চিকিৎসা করেছি? চিকিৎসা করলে রাত্রে চিকিৎসা করেছি। এটা কখন হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল 6:45। কালকে? তারপরে আর জল ছাড়া গেল, লাস্ট এইদিকে ম্যাকডো হইলো, এই ম্যাকডো পরেই মানে ঘটনাটা হলো। আচ্ছা, তোমার নাম? আমার নাম সাধন ভাই। গতকাল আমার গোগলা অঞ্চলে বনগ্রাম নিউপিটে রামদেব কোল, তিনি একজন দিনমজুর। কিছু চাষির কাছে ভাগ চাষের জমি নিয়েছিল, মাঠে গিয়েছিল। গতকাল যে বৃষ্টি পড়ছিল, মেঘ ডাকছিল, সেই সময় রামদেব কোলের গায়ে বজ্রঘাত এবং তৎঘড়ি আমাদের যারা দায়িত্বে আছেন এবং ওনাদের পরিবারের যে আত্মীয় স্বজন আছে অ্যাম্বুলেন্সে করে লাউদোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন।
তারপর রামদেব কোলকে থানায় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর বিধাননগরে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। আজকে পোস্টমর্টম করায় তার বাড়িতে দেহ নিয়ে আসা হয়েছে। আমরা খবর পেয়ে ছুটে আসি। আব্বাস আমাদেরকে ফোন করে, আমার সাথে প্রধান সাহেবও আছেন, এই যে তার পরিবারের পাশে আমরা দাঁড়ালাম। সবথেকে বড় কথা, রামদেব কোলের বয়স 34 থেকে 35 বছর। এত কম বয়সে চলে যাওয়াটা একটা দুঃখজনক ঘটনা। তাই আমরা এসে তার পরিবারকে সমবেদনা জানালাম। এবং সবথেকে বড় কথা হলো যে এটা 7 বছরে ওনার কন্যা আছে এবং ওনার স্ত্রী বিধবা হয়ে গেলেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডার ওনার স্ত্রী পায়। এবং আমি আব্বাসকে বললাম, প্রধান সাহেবকেও বলেছি, আবার বিধবা ভাতা যেটা পায় সেটারও ব্যবস্থা করে দেবো। এবং আমাদের রাজ্য সরকার থেকে যে বাংলার মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে বজ্রঘাতে যদি কেউ মারা যায় তার এককালীন একটা অর্থ উনি সাহায্য করেন। আমরা ওনার পরিবার এবং আমাদের যারা দায়িত্ব আছে এখানে তাদেরকে বললাম যে কাগজপত্র ঠিক রাখো, প্রধান সাহেব আছে, আমরা আশ্বাস দিয়েছি সে রাজ্য সরকারের যে ক্ষতিপূরণ দিদি দেয় সেটাও উনি পাবেন। এবং আগামী দিনে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা গোগলা অঞ্চলের নেতৃত্ব আছি, বিধায়কের আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ আছে, আগামী দিন ওনার যে মেয়ে, এই 7 বছরের যে কন্যা আছে এবং তার পরিবারে তার স্ত্রী যে আছে, আমরা তৃণমূল কংগ্রেস ওনাদের পরিবারের পাশে থাকবো। এটাই আমরা কথা দিলাম ওনাদের পরিবারকে, ওনার পরিবারকে সমবেদনা জানাই। আর তো কিছু বলার নাই, যখন যেখানে যার মৃত্যু হয়েছে এটা একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার রামদেব কোলের পরিবারের পাশে আছি।